বন্ধুরা, পৃথিবীতে এমন অনেক মন্দির রয়েছে, কিন্তু এমন একটি মন্দির আছে যেখানে ভগবানের মূর্তি অন্য সব মূর্তি থেকে সম্পূর্ণ আলাদা। বড় বড় গোল চোখ, নেই সম্পূর্ণ হাত পা, নেই সাধারণ দেবমূর্তির মতো সৌন্দর্য। তবুও কোটি কোটি মানুষের বিশ্বাসের কেন্দ্র এই রূপ। কিন্তু প্রশ্ন হলো, জগন্নাথ দেবের মূর্তি এমন কেন? আজ আমি শোনাবো হিন্দু পুরাণে প্রচলিত সেই রহস্যময় কাহিনী, যা শত শত বছর ধরে মানুষের মুখে মুখে প্রচলিত। অনেক অনেক বছর আগে মালব দেশের রাজা ইন্দ্রদ্যুম্ন ছিলেন ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত। তার একটাই ইচ্ছা ছিল, এমন একটি মন্দির নির্মাণ করবেন যেখানে স্বয়ং ভগবান এমন রূপে বিরাজ করবেন যা আগে কেউ কখনো দেখেনি। এক রাতে রাজা এক আশ্চর্য স্বপ্ন দেখলেন। স্বপ্নে ভগবান বিষ্ণু তাকে বললেন, হে রাজা, সমুদ্রের তীরে একটি পবিত্র দারু বা কাঠ ভেসে আসবে। সেই কাঠ দিয়েই আমার মূর্তি তৈরি করো। ঘুম ভাঙতেই রাজা সৈন্য, পুরোহিত ও কর্মচারীদের নিয়ে সমুদ্র তীরে খোঁজ শুরু করলেন। কয়েকদিন পর সত্যিই সমুদ্রের ঢেউয়ে ভেসে এলো এক বিশাল অলৌকিক কাঠ। সবাই অবাক হয়ে গেল, কিন্তু সমস্যাও দেখা দিল। রাজ্যের সেরা কারিগররা সেই কাঠ কাটতে পারলেন না। কেউ ছেনি চালাতে পারলেন না, কেউ হাতুড়ি মারতে পারলেন না, যেন কাঠটি কোনো সাধারণ কাঠই নয়। ঠিক সেই সময় এক বৃদ্ধ কারিগর রাজদরবারে এসে বললেন, আমি এই কাঠ দিয়ে মূর্তি তৈরি করতে পারি। রাজা আনন্দে রাজি হয়ে গেলেন, কিন্তু বৃদ্ধ একটি শর্ত রাখলেন, আমি একা একটি বন্ধ ঘরে কাজ করব। 21 দিন পর্যন্ত কেউ দরজা খুলবে না। যদি কেউ দরজা খোলে, আমি কাজ অসমাপ্ত রেখেই চলে যাব। বেশ, আমি এই শর্ত মেনে নিলাম। দরজা বন্ধের শব্দ, ভিতরে পাথর খোদাইয়ের কাজ শুরু হয়ে গেল। প্রথম কয়েকদিন ভেতর থেকে ছেনি হাতুড়ির শব্দ শোনা যেত, কিন্তু কয়েকদিন পর সব শব্দ একেবারে বন্ধ হয়ে গেল। দিন কেটে যাচ্ছে, অথচ কোনো আওয়াজ নেই। রানী গুন্ডিচা খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবলেন, হয়তো বৃদ্ধ কারিগরের কিছু হয়েছে। রাজা প্রথমে ধৈর্য ধরলেও শেষ পর্যন্ত তিনিও উদ্বিগ্ন হয়ে পড়লেন। 21 দিন পূর্ণ হওয়ার আগেই রাজা দরজা খুলে দিলেন। দরজা খুলতেই সবাই স্তব্ধ হয়ে গেল। ঘরের ভেতরে আর কোনো বৃদ্ধ কারিগর নেই, শুধু 3টি মূর্তি দাঁড়িয়ে আছে, জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। কিন্তু মূর্তিগুলো সম্পূর্ণ নয়, হাত পা পুরো তৈরি হয়নি। আমি রাজা, এবং আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তখনই আকাশবাণী হলো, হে রাজা, দুঃখ করো না, আমি এই রূপেই মানুষের পূজা গ্রহণ করতে চাই। আমার এই অসম্পূর্ণ রূপই হবে সম্পূর্ণতার প্রতীক। রাজা তখন সেই মূর্তিগুলোকেই প্রতিষ্ঠা করলেন। পরবর্তীকালে সেই স্থানই হয়ে ওঠে পুরীর বিখ্যাত জগন্নাথ মন্দির। আজও প্রতি বছর লক্ষ লক্ষ ভক্ত সেখানে যান। আর রথযাত্রার সময় কোটি কোটি মানুষ জগন্নাথ, বলরাম ও সুভদ্রার দর্শনের জন্য অপেক্ষা করেন। তবে একটি বিষয় মনে রাখা জরুরি, এই গল্পটি হিন্দু ধর্মীয় পুরাণ ও লোকবিশ্বাসে প্রচলিত। ইতিহাসবিদরা জগন্নাথ দেবের উৎপত্তি ও মূর্তির রূপ নিয়ে বিভিন্ন ঐতিহাসিক ব্যাখ্যাও দিয়েছেন, কিন্তু বিশ্বাস, ভক্তি এবং রহস্য, এই তিনের মিলনেই জগন্নাথ দেবের কাহিনী আজও কোটি মানুষের হৃদয়ে অমর হয়ে আছে। আপনি কি আগে এই গল্পটি শুনেছিলেন? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, কমেন্টে আপনার মতামত জানান, আর এমন আরও রহস্যময় গল্প শুনতে হলে গল্পের আড্ডাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় জগন্নাথ।